মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে যে উত্তেজনা চলছে এবং দুই প্রার্থী যে পরিমাণে পরিশ্রম করছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভোটারদের মন জয় করার জন্য, কিন্তু এই নির্বাচনে অভিবাসী বিরোধী সবচেয়ে ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের সম্পর্কে নতুন এক মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছেন। আজ কী সে মন্তব্য, সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছে। অভিবাসী বিরোধী বক্তব্য দিয়ে আবারও আলোচনার সূত্রপাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর এই দাবি খুনের দায়ে দোষী সাব্যস্ত হাজারো অভিবাসী যুক্তরাষ্ট্র খারাপ জিন ছড়াচ্ছে। গতকাল সোমবার এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকার নেন রেডিও টক শো উপস্থাপক হিউ হিউইট। এই সময় মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিবাস নীতি করার সমালোচনা করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, উন্মুক্ত সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে 13,000 খুনি, তারা দেশটিতে সুখে শান্তিতে বসবাস করছে। ট্রাম্পের এই মন্তব্য মার্কিন অভিবাসন ও শুল্ক আইন প্রয়োগকারী সংস্থার তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। হোয়াইট হাউসের তাৎক্ষণিক এই মন্তব্যের নিন্দাও করেছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জাভ-পিয়েরও বলেন, এই ধরনের ভাষা অত্যন্ত ঘৃণা, জঘন্য, ভুলে ভরা। আমাদের দেশে এর কোনো স্থান নেই। বিভিন্ন সমালোচকরা বলছেন, অভিবাসীদের বলির পাঠা বানানো এবং জাতিগত পক্ষপাতের লম্বা ইতিহাস রয়েছে রিপাবলিকান প্রেসিডেন্টের প্রার্থীর। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও রাজনীতি বিশ্লেষক মিখাইল ম্যাকফাউল লিখেছেন, এটি যেন নাৎসিবাদী জার্মানির প্রতিধ্বনি করছে। আইসিইউ এর দেওয়া তথ্য মতে সংস্থাটির তালিকাভুক্ত খুনের দাগী আসামি 13,099 জন। তবে তাদের অনেকেই বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন। অন্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন কয়েক দশক আগে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। তিনি অনিবন্ধিত অভিবাসী ও অনুপ্রবেশকারীদের কঠোর সমালোচনাও করছেন। গত মাসের এক সমাবেশে ট্রাম্প বলেন, কমলা হ্যারিসকে হোয়াইট হাউসের সীমান্ত নীতির জন্য বিচারের আওতায় আনা উচিত। ধর্ষণ, লুটপাট, চুরি, লুণ্ঠন, হত্যাকাণ্ডের মতো অনিবন্ধিত অভিবাসীদের পশু বলে ডাকা উচিত বলেও তিনি মন্তব্য করেছিলেন। তিনি বলেন, তারা আপনার রান্নাঘরে ঢুকে আপনার গলায় ছুরি চালিয়ে দেবে। ট্রাম্প হাইতি থেকে অবৈধ অভিবাসীদের নির্বাসনের হুমকিও দিয়েছেন। তারা হাইতে পারিবারিকভাবে পোষা প্রাণী খেয়ে ফেলে বলে বিতর্কিত দাবির পুনরাবৃত্তি করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি দাবি করেন, অভিবাসীরা আমাদের দেশের মাটিকে বিষাক্ত করে তুলছে। এই মন্তব্যের জন্য সে সময় তাকে অ্যাডলফ হিটলারের সাথেও তুলনা করা হয়েছিল। 2023 সালের শেষ নাগাদ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার হার রেকর্ড মাত্রায় বেড়ে যায়। দেশটির অনেক ভোটারের কাছে অভিবাসন সংক্রান্ত সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।